ঈদ শেষ হয়েছে ১০ দিন হয়ে গেছে আর আমাদের ঈদের ঘোরাঘুরি শেষ হয়েছে আজ। আমরা ঢাকায় ফিরে এসেছি অলরেডি। শ্বশুর বাড়িতেই হোক আর নিজের বাসায় মেহমান আসুক, রান্নার দায়িত্বটা আমার উপরেই কেন যেন পড়ে। কারণ আমি বাড়ির বড় বউ আর বাড়ির বড় মেয়ে, এদিকে আমার বাসার তো আছেই। তো রাইস কুকারে পোলাও রান্না করেছিলাম। তো ঈদের ২ দিন পরে এই রান্না বান্নার আয়োজন করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে। তারপর ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। এসে আমরা মধুমতিতে অনেক দূরে অটোতে করে এসেছিলাম ঘুরতে। তো আলিফের বাবা, আলিফ, তারপর আয়রা, আমার ভাই, ওরা মধুমতি নদীতে গোসল করবে। আমার যদিও ইচ্ছা ছিল না, তারপরে নদীতে আসার পরে কিন্তু মন মানে নাই, বোরকা পরেই নেমে গিয়েছিলাম। দীর্ঘ ১৫ বছর পর কিন্তু আমি নদীতে গোসল করার একটা সুযোগ পেয়েছি, তাই ভাবলাম এটা হাতছাড়া করা যাবে না। তো এই নদীটা এত সুন্দর ছিল, বাধাই করা ছিল, ঘাট একদম নিচ দিয়ে বালু ছিল। গোসল করে যে এতটা মজা সেটা বলার বাহিরে। তো এখানে কিন্তু একটা ঘাট করা ছিল, এই ঘাটটা নদীর মধ্যে ভেঙে একটু ভিতরের দিকে ঢুকে গিয়েছে। এখন ওখানে ছেলেরা উঠে উঠে কিন্তু এভাবে লাফ দিয়ে দিয়েই কিন্তু ওরা অনেক মজা করতেছে, গোসল করতেছে। ছোটবেলায় আমরা যখন আমাদের বাড়ির পাশে মধুমতি নদী ছিল তখন আমরা ছোটবেলায় এভাবে করতাম। তো দেখে কিন্তু ওদের শৈশবের দিনগুলো দেখে কিন্তু আমার শৈশবের কথাও মনে পড়ে গিয়েছে। একটা সময় ছিল কিন্তু নদী পার হয়ে এই পার থেকে ওই পারে চলে যেতাম কলস নিয়ে। তো এখন আর সেটা করা হয় না। আমি ভিডিও করতেছিলাম, তো তারপর ভাবলাম এত ভিডিও করার দরকার নাই, আমিও নেমে পড়ি। যেহেতু এত সুন্দর পানি, এটা দেখে একেবারে সবাই খুশিতে একদমই বাকবাকুম অবস্থা। এদিকে আমার ভাইও রেডি হয়ে যাচ্ছে, ওরা চাচ্ছিল টার উপরে উঠে লাফ দিবে কিন্তু পারে নাই। ছোট বাচ্চারা পারলেও ওরা কিন্তু পারে নাই, কারণ ওদের অভ্যাস আছে। যাই হোক, গোসল শেষ করে কিন্তু আমরা অটোতে করে সবাই চলে এসেছি। ওরা এলোমেলো চুলে একটু মাথা দোলাচ্ছিল, আমি ভিডিওটা করে নিয়েছি। আর এই ভিডিওগুলো ছিল বিকালে, আমরা বিকালে আবার বের হয়েছিলাম গ্রামের ফুচকা খাওয়ার জন্য। যদিও গ্রাম আর শহরের ফুচকা বা যেটাই খাই সেটার সিস্টেমটা আলাদা থাকে। আমরা প্রথমে একটা কফি হাউজে গিয়েছিলাম, ওখানে ফ্রেঞ্চ ফ্রাই, কফি এগুলা ট্রাই করে তারপরে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে দই ফুচকা ছিল। এখানে দই ফুচকাগুলো তেমন একটা স্পেশাল না, জাস্ট এমনি ফুচকার উপরেই কিন্তু দই দিয়ে তারপরেই সার্ভ করে দেয়। যাই হোক, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবকিছুর ভিতর দিয়েই আমাদের ঈদের ৩য় দিনটা শেষ হয়েছিল। তো অনেকই মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে খোদা হাফেজ।